পশ্চিমবাংলার কলকাতার ইতিহাসে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু হাওড়া ব্রিজের কাহিনী ছাড়া কলকাতার ইতিহাস অসম্পূর্ণ। এটি হুগলি নদীর উপর বানানো হয়েছে। এটি কলকাতা ও হাওড়ার প্রধান সংযোগ ব্রিজ। এটি বিজ্ঞানীরা এমন প্ল্যানে তৈরি করেছে যেটি মানুষের কাছে আজও আশ্চর্যের। আপনি জেনে আশ্চর্য হবেন, এই ব্রিজটি নদীর দুই পাড়ে দুটি পিলারের মাধ্যমে ঝুলে আছে। নদীর মাঝে একটিও পিলারের কোনো সাপোর্ট নেই। এই ব্রিজটিতে একটিও নাট বোল্টের ব্যবহার করা হয়নি, তবুও ৮ দশক ধরে ব্রিজটি এখনও দাঁড়িয়ে আছে। এই ব্রিজটিতে প্রতিদিন প্রায় ১ লাখ গাড়ি এবং ১.৫ লাখ মানুষ যাতায়াত করে, যে কারণে এটি বিশ্বের সবথেকে বড় ব্রিজের মধ্যে ৬ নম্বর স্থানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কলকাতার উপর অনেক বম ব্লাস্ট করেছিল। তার মধ্যে কলকাতার হাওড়া ব্রিজও টার্গেট ছিল। বম ব্লাস্ট হওয়ার সত্ত্বেও হাওড়া ব্রিজ কিন্তু কোনো ক্ষতি হয়নি। কিন্তু আশ্চর্য বা লজ্জার বিষয় এটাই, যে ব্রিজ জাপানের বম ব্লাস্টে কোনো ক্ষতি হয়নি, আজ পান বা গুটখা খেয়ে মানুষ সেই ব্রিজের ক্ষতি করছে। আজকের ভিডিও পৃথিবী বিখ্যাত হাওড়া ব্রিজের ইতিহাস। ১৮০০ খ্রিস্টাব্দের মাঝামাঝি ইংরেজরা প্রায় পুরো ভারতবর্ষেই নিজেদের কবজা করে ফেলেছিল। নিজেদের প্রতিপত্তি এবং বাণিজ্য আরও বাড়ানোর জন্য ভারতবর্ষের অনেক শহরে ইংরেজরা অনেক উন্নত করেছিল। এক্সপোর্টকে আরও ফাস্ট করার জন্য ১৮৫৪ সালে পশ্চিমবাংলার হাওড়াতে প্রথম রেল স্থাপন করে। সেই সময় কলকাতা ছিল ভারতের রাজধানী, তাই ইংরেজরা চেয়েছিল যে কলকাতাতেই প্রথম রেল স্থাপন করতে। তাই ১৮৫৩ সালে রেল লাইন পাতার কাজও শুরু হয়ে যায় এবং সেই বছরই জুন মাসে হাওড়া স্টেশন বানানোও তৈরি হয়ে যায়। কিন্তু লন্ডন থেকে জাহাজের মাধ্যমে রেলের ডিব্বা আনার সময় কোনো কারণে সেটি ডুবে যায়, তাই রেলের কাজ ১ বছর পিছিয়ে যায়। ১৮৫৪ সালে হাওড়া স্টেশন তৈরি হওয়ার পরও ইংরেজদের বাণিজ্যের খুব একটা সুবিধা হয়নি, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছিল মাঝের হুগলি নদী। বাণিজ্যের দ্রব্য পারাপার করার জন্য নৌকা ব্যবহার করা হতো, কিন্তু বর্ষাকালে জলের স্তর বেড়ে যাওয়ার জন্য তাদের ব্যবসা বন্ধ রাখতে হতো। তাই ব্রিটিশরা এর একটি পার্মানেন্ট সলিউশন খুঁজছিল এবং ১৮৫৫ সালে হুগলি নদীর উপর একটি ব্রিজ বানানোর কথা ভাবল। এর জন্য কিছু ডিজাইনও তৈরি হলো, কিন্তু কোনো কারণে ইংরেজদের এই চিন্তাভাবনা কিছুদিন বন্ধ রাখল। এরপর ১৮৬২ সালে আবার ব্রিজ বানানোর কাজ শুরু করে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে এর দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে হাওড়া রেল স্টেশন বানানোর কাজ করেছিলেন। বেশ কিছুদিন রিসার্চ করার পর সে সমস্ত ডকুমেন্টস ইংরেজ সরকারকে জমা দেয়, কিন্তু আবার কোনো কারণে হাওড়া ব্রিজ বানানো বন্ধ হয়ে যায়। এরপর ১৮৭১ সালে ইংরেজ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির উপর দায়িত্ব দেন। উনি একটি পন্টুন ব্রিজ বানানোর আইডিয়া নিয়ে এখানে আসেন। তার প্ল্যান ছিল এই রকম, ব্রিজটি মাঝখান থেকে যাতে খোলা যায়, যাতে বড় জাহাজ সেখান দিয়ে অনায়াসে পাস করতে পারে। এই আইডিয়াটি ইংরেজদের খুব পছন্দ হয় এবং খুব তাড়াতাড়ি তারা অর্ডার পাস করে দেয়। পন্টুন ব্রিজ হলো জলে ভেসে থাকা পিপের উপর তৈরি ব্রিজ, যেটি জলের স্তর বাড়া কমার সময় ব্রিজটিও ওঠানামা করতে পারে। ব্রিজ বানানোর কাজ শুরু হয়ে যায়। ব্রিজের পার্টস আসতো ব্রিটেন থেকে এবং সেটি ফিটিং কলকাতাতেই করা হতো। এটি বানানোর সময় ১৮৭৪ সালে ২০শে মার্চ একটি ভয়ঙ্কর ঝড়ের ফলে ব্রিজের অনেক ক্ষতি হয়। এর কিছুদিন পরই একটি স্টিমারের ধাক্কায় ব্রিজের ৩টি পন্টুন ভেঙে যায় এবং জলের মধ্যে ডুবে যায়। এত চ্যালেঞ্জের পরেও ১৮৭৪ সালে ব্রিজটি তৈরি হয়ে যায়। ব্রিজটি তৈরি হতে ৩ বছর সময় লাগে এবং ২২ লক্ষ টাকা খরচা হয়। ১৮৭৪ সালে ১৭ই অক্টোবর ব্রিজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে হুগলি নদী দিয়ে বড় কোনো স্টিমার বা জাহাজ গেলে ব্রিজটি মাঝখান থেকে খুলে দেওয়া হতো। এরপর মানুষের চলাচল এবং যানবাহনের পরিমাণ এতটাই বেড়ে যায় যে ব্রিজের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি। ব্রিজটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ১৯০৫ সালে ইংরেজ সরকার ব্রিজটি পরীক্ষার জন্য আদেশ দেয়। ব্রিজের রিপোর্ট খারাপ দেখে একটি নতুন ব্রিজ তৈরির জন্য প্ল্যানিং এবং ডিজাইনের কাজ শুরু করে। এরপর ইংরেজ সরকার ২৩টি কোম্পানিকে
ব্রিজের ডিজাইন তৈরি করার জন্য আদেশ দেয়। বেস্ট ডিজাইনের কোম্পানিকে ৩,০০০ পাউন্ড পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে। একটি জার্মান কোম্পানির ডিজাইন পছন্দ হয়, কিন্তু ১৯১১ সালে ১২ই ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তন হয়। ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়, যে কারণে ব্রিজ বানানোর কাজ বন্ধ থাকে। এরপর ১৯২১ সালে বাংলার ফেমাস আর্কিটেক্ট এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর.এন. মুখার্জির নেতৃত্বে মুখার্জি কমিটি বানানো হয়। মুখার্জি ওই সময় মার্টেন কোম্পানি লিমিটেড নামে কোম্পানিটি চালান। তিনি বেলুন মঠ ও ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল তিনি বানিয়েছেন। অনেক রিসার্চের পর ১৯৩৮ সালে ব্রিজ বানানোর কাজ শুরু হয়। এই ব্রিজটি বানাতে ২৬,৫০০ টন স্টিলের প্রয়োজন ছিল। যেরকম পন্টন ব্রিজ বানানোর সময় ব্রিটেন থেকে সমস্ত মেটেরিয়াল এসেছিল, এবারও সমস্ত মেটেরিয়াল ব্রিটেন থেকেই আসারই কথা ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ব্রিটেন থেকে ৩,০০০ টন স্টিলই এসেছিল। বাকি ২৩,৫০০ টন স্টিল টাটা স্টিল সাপ্লাই দিয়েছিল। ৪ বছর ধরে দিনরাত কাজ করার পর ১৯৪২ সালে ব্রিজটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। সেই সময় ব্রিজটি তৈরি করতে ২.৫ কোটি টাকা খরচা হয়েছিল। সেই সময় ব্রিজটি পৃথিবীর বৃহত্তম ব্রিজ হিসাবে তৃতীয় স্থান পায়। ব্রিজটি ২৩১৩ ফুট লম্বা, উচ্চতা ২৬৯ ফুট, পুলের উপরের রাস্তা ৭১ ফুট চওড়া। এছাড়াও ব্রিজের দুপাশে মানুষ চলাচলের জন্য ১৫ ফুট করে চওড়া রাস্তা আছে। এই ব্রিজের আশ্চর্য, এই ব্রিজটিতে কোনো নাট বোল্টের ব্যবহার করা হয়নি। আরও আশ্চর্যের বিষয়, দুই পারে দুটি পিলার, যার উচ্চতা ২৮০ ফুট, এর সাহায্যেই ঝুলে আছে পুরো ব্রিজটা। হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়া রেল স্টেশনের যোগাযোগের প্রধান মাধ্যম, তাই পরে এর নাম হয়েছিল গেটওয়ে টু কলকাতা। ১৯৪২ সালে ২০ ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানিজ এয়ারফোর্স রাতের বেলা বোমা অ্যাটাক করে। রাতে অ্যাটাক করার কারণে জাপানিজ এয়ারফোর্সের লক্ষ্যভ্রষ্ট হয় এবং হাওড়া ব্রিজ অক্ষত রয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয় এবং তখন হাওড়া ব্রিজের মালিকানা ভারতীয়দের হয়ে যায়। ১৯৯৩ সালের আগে হাওড়া ব্রিজের উপর ট্রামও চলত, কিন্তু অন্য যানবাহন বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত লোড যাতে না হয় সেই কারণে ১৯৯৩ পর ট্রাম চালানো বন্ধ করে দেওয়া হয়। ১৯৬৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্রিজটির নতুন নামকরণ হয় রবীন্দ্র সেতু নামে। বহুদিন বহু যানবাহন ব্যবহারের ফলে ব্রিজটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ২০১১ সালে ব্রিজটিকে পরীক্ষা করা হয়। রিপোর্ট অনুযায়ী জানা যায়, ব্রিজের পিলারে জং আসার জন্য ব্রিজটি অনেক দুর্বল হয়ে পড়ছে। এর প্রধান কারণ হলো পান এবং গুটখার পিক। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের ডিরেক্টর চন্দ্রনাথ ভট্টাচার্যর বক্তব্য অনুযায়ী গুটখা এবং পানের পিক স্টিলের উপর অ্যাসিডের মতো কাজ করে এবং খুব তাড়াতাড়ি জং নিয়ে আসে। বর্তমানে এই ব্রিজ আরও বহুদিন ব্যবহারযোগ্য রাখার জন্য সরকার বিশেষভাবে নজর দিয়েছে।